যেমনটা আমরা বলছিলাম যে সংসদীয় আসনের সীমানা নিয়ে দ্বিতীয় দিনের শুনানি চলছে ইসিতে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা মোসলেহি। তার কাছ থেকে আমরা আসলে দ্বিতীয় দিনের কি অবস্থা সেটা জানতে চাই। মোসলেহি, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, আমাকে পরিস্থিতি জানাবেন। জি আরিফিন, আপনি জানেন যে আজ নির্বাচন কমিশনে দ্বিতীয় দিনের মতো শুনানি চলছে। সকাল থেকে এই শুনানি শুরু হয়ে কিন্তু 5টা পর্যন্ত চলেছে এবং এরই মধ্যে শেষ হয়ে গেছে শুনানি। আমরা জানি যে আজকের মোট 3 বিভাগের 10টি জেলার 20টি সীমানার কিন্তু নির্ধারণের যেই কাজটি সেটি কিন্তু শুনানিতে আমরা লক্ষ্য করেছি এবং এরই মধ্যে যেটি দেখেছি যে চট্টগ্রাম, বাগেরহাট এবং বরিশাল পার্বত্য এলাকার বিভিন্ন জেলা মানুষ এখানে কিন্তু এসেছেন এবং শুনানিতে অংশ নিয়ে তারা কিন্তু তাদের বিভিন্ন দাবি দাওয়া জানিয়েছেন। বিশেষ করে পার্বত্য এলাকার যে সীমানা সেটি নির্ধারণের প্রসঙ্গে কিন্তু শুনানিতে তারা বেশ কিছু দাবি জানিয়েছেন এবং যারা এসেছেন তারা কিন্তু বারবারই বলেছেন যে পার্বত্য এলাকায় দীর্ঘদিন ধরে কিন্তু এই সীমানার ক্ষেত্রে 19 লক্ষ মানুষের সঙ্গে বৈষম্য করা হচ্ছে এবং নির্বাচন কমিশনকে তারা বারবারই বলেছেন যে এবারের যেই নির্বাচন, বিশেষ করে ত্রয়োদশ নির্বাচনের যে বিষয়টি রয়েছে সামনে, এবং সেই নির্বাচনকে সামনে রেখে তারা যেন অবিলম্বে 3টি পার্বত্য যেই জেলা সেখানের 3টি আসনের পরিবর্তে তারা 8টি আসনের দাবি করেছেন এবং অবিলম্বে এই আসন পুনঃ নির্ধারণের যে বিষয়টি সেটি কিন্তু চূড়ান্তকরণের জন্যও তারা জোর দাবি জানিয়েছেন নির্বাচন কমিশনের কাছে। আমরা দেখেছি পার্বত্য ছাত্র পরিষদের যেসব নেতারা রয়েছেন তারা এসেছেন, তারা অভিযোগ করেছেন এখানের উন্নয়নের ক্ষেত্রে অনেক রকমের বাধা রয়েছে। বিগত সরকারগুলো বিভিন্ন সময়ে বৈষম্য করেছে উন্নয়নের ক্ষেত্রে, বিশেষ করে সড়ক যোগাযোগের ক্ষেত্রে তারা বেশ অভিযোগ করেছেন যে এই যোগাযোগ ব্যবস্থায় কিন্তু অসংখ্য রকমের অভিযোগ এবং পাশাপাশি কিন্তু বৈষম্য রয়েছে। রাজনৈতিক যেই দলীয়করণের বিষয়টি সেটিও কিন্তু তারা বলেছেন এবং ইসি যাতে সব দলের ঊর্ধ্বে থেকে এই বিষয়টি এবারে নিশ্চিত করেন এমন দাবি আমরা দেখেছি। সকাল থেকে আমরা লক্ষ্য করেছি যে বাগেরহাটের যেই আসনগুলো রয়েছে, আগের যেই আসন ছিল সেই 4টি আসনকেই কিন্তু তারা চান এবারে, এবং এই চাওয়ার মধ্যে কিন্তু সব দলই আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে এখানে কিন্তু বিএনপি, জামাত এবং এনসিপির নেতাকর্মীরা কিন্তু এসেছিলেন এই শুনানিতে এবং তারা কিন্তু বারবারই বলেছেন যে বাগেরহাটের 4 আসন যেন এখানে বহাল রাখা হয় এবং এই দাবিতে কিন্তু আমরা সকাল থেকে দেখেছিলাম যে মানববন্ধন কিন্তু তারা করেছেন নির্বাচন কমিশনের সামনে এবং খুলনা এবং বরিশাল অঞ্চলের বেশ কিছু জেলা থেকেও কিন্তু এসেছিলেন নেতাকর্মীরা এবং তাদের আসন কিন্তু পুনর্নির্ধারণের যে বিষয়টি সেখানে বেশিরভাগই কিন্তু উঠে এসেছে 4টি আসন বহাল রাখার। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ পরিস্থিতির খবর।